নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে চলে এসেছি। আর শুরুতেই যে বরফ ঢাকা জায়গাটার ছবিটা দেখলে সেটা ঠিক আমার জানলার বাইরে, সেটা দেখিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখানে বরফ পড়া শুরু হয়ে গেছে, অক্টোবরের শেষ সপ্তাহ মোটামুটি। আর আমরা বার্ড অফ প্যারাডাইজের গল্পে ফেরত যাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে বার্ড অফ প্যারাডাইজ আমি প্যালারাম চরিত বইটা থেকে তোমাদের শোনাচ্ছিলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। চার মূর্তির বদলে খালি প্যালা এবং তার বন্ধু বান্ধব দের নিয়ে গল্প। এই গল্পটা পান্নালাল, যে কিনা প্যালার বন্ধু, তাকে নিয়ে। পান্নালাল প্যালার কাছে এসে বলেছে সে একটা বার্ড অফ প্যারাডাইজ কিনেছে, মানে সেটা সে বাংলায় রাম পাখি বলেছিল। এবার রাম পাখি বললে বাংলায় মুরগি বোঝায়, প্যালা ভেবেছিল ভালো খাওয়া দাওয়া হবে, কিন্তু পান্নালাল তাড়াতাড়ি তার ভুল ভাঙিয়ে বলে যে রাম পাখি বলতে সে বুঝিয়েছে সব পাখির সেরা, কারণ এই পাখির নাকি 5-7 হাজার টাকার দাম, কিন্তু ও মোটে 50 টাকায় পেয়েছে। 5-7 হাজার টাকা যে দাম এই পাখির, সেটা পান্নালালকে তার মেজদা বলেছে, মোহনলাল যার নাম, এবং সে একজন প্রাণী বিশারদ, মানে জন্তু জানোয়ার পাখি ইত্যাদি নিয়ে পড়াশোনা করে। আর ছোট ছোট ছেলেমেয়েদের আশেপাশে দেখলেই তাদের নানা রকম প্রশ্ন করে প্রাণী জগৎ নিয়ে, সেই জন্য সব অল্প বয়সী ছেলেমেয়েরা ওকে খুব ভয় পায়। তো যাই হোক, প্যালাকে পান্নালাল এই গল্পটা রসিয়ে বলা শুরু করে। তার আগে একবার প্যালা জিজ্ঞাসা করেছিল যে মোহনলালকে সেই পাখিটা দেখিয়েছে কিনা, কিন্তু ও বলে যে না, এখন দারোয়ানের ঘরে রেখেছে, পরে দেখিয়ে তাক লাগিয়ে দেবে। তো পান্নালালের গল্পতে শুরুতেই আমরা দেখি যে পান্নালাল তার বড়দি, যে কিনা পাঞ্জাবে থাকে, তার কাছে আর্জি জানায় একটা নতুন ফাউন্টেন পেন কিনে দেওয়ার, কারণ ওর পুরোনো ফাউন্টেন পেনটা ভেঙে গেছে। বড়দি, যিনি খুব খোশ মেজাজে ছিলেন, তিনি ওকে 50 টাকা দিয়ে বলেন যে তোর ইচ্ছা মতো কিনে নে। 50 টাকা বোধহয় একটা পেন কেনার জন্য যথেষ্টই বেশি। যাই হোক, পান্নালাল ট্রামে করে বেরিয়েছে পেনের দোকানের উদ্দেশ্যে, কিন্তু মাঝ রাস্তায় ওকে নেমে পড়তে হয়, কারণ ট্রাম রথের মেলায় আটকে যায়। নেমে পড়েই ও দেখে একজন পাখিওয়ালা বেশ কিছু রং বেরঙের পাখি নিয়ে বসে আছে, এবং ওদের বাড়িতে বেশ কিছু মুনিয়া পাখি ছিল। মুনিয়া পাখিও খুব ছোট্ট ছোট্ট এবং মোটামুটি চড়াইয়ের কাছাকাছি সাইজেরই, কিন্তু নানা রঙের, মানে হলুদ, নীল, গোলাপি, খুব সুন্দর দেখতে হয় পাখিগুলো। তো ও ভাবলো ওর মেজদাকে খুশি করে দেওয়ার উদ্দেশ্যে ও কয়েকটা না হয় মুনিয়া পাখি কিনে নেবে। এই ভেবে পাখিওয়ালার সঙ্গে দরদাম সবে করতে শুরু করেছে, তখনই একজন বিশাল দর্শন সাধু এসে পান্নাকে ওই ঠগ পাখিওয়ালার থেকে বাঁচায়। ঠগ পাখিওয়ালা কেন? সে সাধু পাখিওয়ালাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি চড়াই পাখিকে রং মেখে বিক্রি করছো। তখন পাখিওয়ালা মানে নিজেকে বাঁচানোর, প্রথমে তো সে অস্বীকার করে, যে বলছে যে খদ্দের তাড়িও না সাধু বাবা, ভালো হবে না। তখন বলছে দাঁড়াও, তোমাকে ওই মানে শাস্তি দেবো, আমার হাতে চিমটে আছে, সেই দিয়ে তোমার মাথায় ভাঙবো, তোমার মাথা ভাঙবো। পাখিওয়ালা তাই শুনে ভয় পেয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ, কয়েকটা চড়ুই পাখি যেন কোনোভাবে রং মেখে ওর খাঁচায় ঢুকে পড়েছে, মানে কি যা খুশি বলতে থাকে আর কি নিজেকে বাঁচানোর জন্য। তখন সাধু বাবা ওকে আরও ধরে ফেলে বলে যে হ্যাঁ হ্যাঁ, চড়াই পাখিরা তো নিজেরাই রঙের দোকানে গিয়ে রং কিনে সেজে গুজে তোমার খাঁচায় ঢুকেছে, যা খুশি বলো না। যাই হোক, এই অবধি আমরা দেখলাম যে ঠগ পাখিওয়ালার থেকে পান্নালালকে সাধু বাবা বাঁচিয়ে দিল। এরপর থেকে আমরা আজকে পড়ব প্রথম প্যারাগ্রাফ। পাখিওয়ালা তখন সাধুর পায়ে লম্বা একটা পেন নাম ঠুকলো, তারপর বলল, ঘাট হয়েছে বাবা, তোমায় চিনতে পারিনি। মুনিয়া বিক্রির তো 12টা বাজালে, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে দুটো একটা টিয়া ময়নাও বেচতে পারবো না। এই নাও 5 ছিকে পেন নামি, এখান থেকে কেটে পড়ে আমায় রেহাই দাও। তো পাখিওয়ালা বুঝতে পারলো যে ও ধরা পড়ে গেছে, এবং আর মানে ঠকিয়ে চড়াই পাখি বিক্রি করতে পারবে না মুনিয়া পাখির নাম করে। তখন ও বললো যে আমার ঘাট হয়েছে মানে অন্যায় হয়েছে আর কি, যে তোমাকে চিনতে পারিনি। হ্যাঁ, তুমি তো আমার মুনিয়া বিক্রির 12টা বাজালে, আর তো মুনিয়া নাম করে চড়াই পাখি বিক্রি করতে পারবো না। এখানে দাঁড়িয়ে থাকলে আমার কাছে যে টিয়া ময়না আছে 2-1টা, সেগুলো আসল পাখি, সেগুলোও বিক্রি করতে পারবো না। তুমি এখান থেকে যাও, এই নাও 5 ছিকে মানে 5 পয়সা পেন নামি মানে প্রণামী বা ভিক্ষা আর কি। সাধু বাবাকে আর কি, সাধুদের লোকেরা তখন ভিক্ষার বদলে প্রণামী বা পেন্নামিটা চলতি ভাষায়, প্রণামী কথাটা আসল। তো দিচ্ছি, তুমি এখান থেকে নিয়ে কেটে পড়ে এই পয়সাটা নিয়ে কেটে পড়ে আমাকে রেহাই দাও, মানে আমাকে আরও কয়েকটা পাখি বিক্রি করতে দাও, এখানে থাকলে আমার একটাও বিক্রি হবে না। তারপরে প্যারাগ্রাফ এবং 3টে লাইন। সাধু বললেন, তোমার মতো প্রবঞ্চকের 5 ছিকে আমি ফুৎকার নিক্ষেপ করি। চলে এসো খোকা, আমি তোমায় পাখি বেছে দিচ্ছি। সাধুকে পেয়ে পান্নালাল তো মহা খুশি, বলে ভাগ্যিস আপনি ছিলেন, নইলে এক্ষুনি আমায় ঠকিয়ে দিত। সাধু তখন পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে বললেন, তোমায় আমি একটা পাখি দিতে পারি, 1000 টাকা তার দাম, চাও তো এক্ষুনি দিতে পারি। তো
পাখিওয়ালাকে সাধুবাবা বললো, তোমার ওই পাচ্ছিকে আমি ফুৎকার মানে ফু মানে নিক্ষেপ করি, মানে তোমার পাচ্ছিকের প্রণামী আমার চাই না, সোজা কথায় তুমি একটা ঠক, প্রবঞ্চক মানে হচ্ছে ঠক, তোমার মতো ঠকের 5 পয়সায় আমি আমার চাই না, তার থেকে বরঞ্চ আমি এই ছেলেটাকে ঠিকঠাক পাখি মানে কিনতে সাহায্য করবো, এই বললো চলে এসো খোকা। খোকা তো তখনকার দিনে বাচ্চা ছেলেদের বলা হতো খোকা, মেয়েদের বলা হতো খুকু। তো ওকে বললো যে চলে এসো খোকা, তোমায় আমি পাখি বেছে দিচ্ছি, মানে ঠিকঠাক পাখি কিনতে তোমায় সাহায্য করছি। তো পান্নালাল তো মহা খুশি সাধুকে পেয়ে, বললো ভাগ্যিস আপনি ছিলেন, তাই জন্য আমি ঠকে যাওয়ার থেকে বাঁচলাম, না হলেও আমায় ঠিক ঠকিয়ে দিত, মুনিয়ে পাখি বলে চড়াই পাখি বিক্রি করে দিত। সাধু তখন বুঝলো যে পান্নালাল ওকে বিশ্বাস করতে শুরু করেছে। সাধু তখন পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে মানে ফিস করে প্রায় লুকিয়ে একটা কোনো গোপন কথা বলছে, এরকমভাবে বললো তোমায় একটা পাখি দিতে পারি, সেটার অনেক দাম, মানে 1000 টাকা দাম, যদি চাও তো এক্ষুনি দিতে পারি। এরপরে কি হলো দেখি, নেক্সট প্যারাগ্রাফ। শুনে পান্নালালের তো মাথা ঘুরে গেল, 1000 টাকা দামের পাখি সাধু বাবার কাছে। পান্নালাল এইবার বুঝলো পাগলের পাল্লায় পড়েছে। বললে 1000 টাকা তো আমার কাছে নেই সাধু বাবা, সে পাখি কিনবো কি করে, চলি তাহলে, টাটা। ও বুঝলো যে এরকম 1000 টাকার দামের পাখি সাধু বাবার কাছে কখনোই থাকতে পারে না, নিশ্চয়ই সাধু বাবা আসলে তার মাথা খারাপ বা পাগল, এর থেকে পালিয়ে যাওয়াটা ভালো হবে, বাঁচতে হবে এই পাগল সাধু বাবার থেকে। তাই ও বললো যে আমার কাছে 1000 টাকা নেই, পাখি তো কিনতে পারবো না, আমি আসি, টাটা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পালাতে পারলো, দেখা যাক। কিন্তু তার আগে সাধু বাবা তার হাতটা চেপে ধরেছেন, বললেন ভাবছো পরিহাস করছি? না, টাকা তোমার দিতে হবে না, সন্ন্যাসী আমি, টাকার কোনো প্রয়োজন নেই, এমনিই ওটা তোমায় দিয়ে দেবো, বিশ্বাস হচ্ছে না, এসো আমার সঙ্গে। তো নেক্সট প্যারাগ্রাফে কি হচ্ছে, সাধু বাবা ওর হাত মানে পালানোর আগেই পান্নালালের হাত চেপে ধরে আটকে দিয়েছে, বলছে যে ভাবছো পরিহাস করছি মানে ঠাট্টা করছি, পরিহাস মানে ঠাট্টা, আমায় টাকা দিতে হবে না, আমি তো সাধু, আমার কোনো মানে টাকা পয়সার প্রয়োজন নেই, আমি তোমায় ওটা এমনিই দিয়ে দেবো, যদি আমার বিশ্বাস না হয় এসো, আমি তোমায় এক্ষুনি দেখাচ্ছি সেই 1000 টাকা দামের পাখি। দেখা যাক কি হলো। নেক্সট প্যারাগ্রাফ এবং 3টে লাইন। মনে খটকা ছিলই, তবু পান্নালাল গুটি গুটি সাধুর সঙ্গে এগোলো। খানিক দূর এগিয়ে একটা কানাগলির মধ্যে ঢুকলো দুজনে। এইবার পান্নালাল আরও ভয় পেয়ে গেল। এই নির্জন কানাগলিতে সাধু যদি গালে থাবড়া দিয়ে পকেটের টাকা কড়ি সব কেটে নেয় তাহলে? সাধু বললেন, বৎস মাভই, ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে। একটা রোয়াকের ওপর রোগা আর বেটে জনার্দন ছোট্ট একটা পাশের খাঁচা কাপড়ে ঢেকে নিয়ে বসে আছে। পান্নালাল সামনে যেতেই এক মুখ দাঁত বের করে সে কাপড় তুলে খাঁচাটা দেখালো। তো পান্নালালের মনে খটকা ছিল, কিন্তু সাধুর থেকে পার পাবে না, যাই হোক মনে একটু কৌতূহল হচ্ছে, সেই সব ভেবে মানে একটু ভয় একটু কৌতূহল সব কিছু নিয়ে এগোলো সাধুর সঙ্গে, গুটি গুটি মানে ছোটো ছোটো পায়ে সাবধানে এগোলো। খানিক দূরে গিয়ে একটা কানাগলির মধ্যে ঢুকলো। কানাগলি মানে যেই গলির কোনো শেষ নেই, মানে ব্লাইন্ড লেন যেটা ইংলিশে বলে। এবার পান্নালাল ভয় পেয়ে গেল যে নির্জন লোকজন নেই, এরকম একটা কানাগলিতে সাধু ঢুকিয়েছে, এবার যদি ওকে মেরে ওর পকেটের পুরো টাকা পয়সা, মানে 50 টাকা অনেক পয়সা, অনেক টাকা, সেটা যদি কেড়ে নেয় তাহলে তো সব মানে বিপদ হয়ে যাবে খুব বড় সড়ো, কিন্তু কিছু করার নেই। তখন সাধু বলল, বৎস মানে ছেলে, বালক বা ছেলে, বৎস মাভই মানে ভয় পেও না, ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে, দেখো মানে দেখালো যে দেখো আমি সত্যি কথাই বলছিলাম, আমার শিষ্য জনার্দন। দেখলো একটা পান্নালাল কি দেখলো, একটা রোয়াকের ওপর মানে একটা ওই ছোট বসার জায়গা হতো আগেকার দিনের বাড়িতে, বারান্দার পাশে একটা ছোট্ট সিট টাইপের হতো, হ্যাঁ, দুদিকে হতো আর মাঝখানে একটু সিঁড়ি হতো। তো যাই হোক, মানে সেই সিঁড়ি দিয়ে উঠে বাড়ির মেন দরজার কাছে পৌঁছানো যেত। তো সেই সিঁড়ির দুপাশে দুটো মানে বসার সিট মতো থাকতো, সেটাকে রোয়াক বলতো। তার উপর বসে আছে একজন লোক, রোগা আর বেটে করে একটা লোক, যে হয়তো সাধু বাবার শিষ্য জনার্দন। সে একটা ছোট্ট বাঁশের খাঁচা নিয়ে বসে আছে, সেটা আবার কাপড়ে ঢাকা। তারপর পান্নালাল এগিয়ে গেল সে পাখি দেখতে। যেই গেল তখন এক মুখ দাঁত বের করে মানে খুব বড় করে হেসে সে কাপড়টা তুলে খাঁচাটা দেখালো। এবার কি দেখালো সেটা আমরা পরের সপ্তাহে জানবো, আপাতত আমরা এইটুকুনি পড়বো। পাখিটা কীরকম, বার্ড অফ প্যারাডাইস সত্যি মানে যেরকম বলছে ভীষণ সুন্দর সেরকম কিনা সবই আমরা সামনের সপ্তাহে জানতে পারবো। আপাতত আমি ইংলিশটা তাড়াতাড়ি পড়ে নিই। Hello everybody, hope you all are doing good. We were discussing the story Bird of Paradise from the book Palaram Chorit by Narayan Gangopadhyay. The story is about Pala's friend Pannalal and his story about the bird of paradise. When Pannalal first mentions to Pala about his bird of paradise, he terms it as Rampakhi, which usually refers to chicken in Bengali. And Pala becomes hopeful that there will be a sumptuous meal of chicken curry following. But Pannalal soon clears Pala's misconception that this bird is just named as bird of paradise, though it is found on the earth itself.
He adds that each bird costs 5,000 to 7,000 rupees. This information was given to him by his animal specialist second elder brother, that is Mejda, whose name was Mohanlal, and someone whom all kids in the neighborhood avoided because whenever he met the kids, he tried to ask them tough quiz questions from the animal world. So the kids wanted to avoid and escape him, and that's why they ran away whenever they saw Mohanlal at a distance. So when Pala asks Pannalal if he has shared about this special bird with his brother, Pannalal replies that he intends to do it later to surprise his Mejda Mohanlal, and for now he just wants to share the story with Pala how he grabbed hold of this special and super expensive bird at just ₹50. Pannalal shares that his eldest sister, who had arrived from Punjab, had given him 50 rupees to buy a new fountain pen so that he could replace his old broken fountain pen. While Pannalal tried to reach the pen shop, he had to get off from the tram midway because the tram was halted due to the crowd of the Rath Yatra fair. When he got down, he saw a bird seller right in front who was selling different colored munia or finch birds. Eager to replace the pet munias at his home who had died some time ago so that he can impress his Mejda Mohanlal, Pannalal tries to bargain with the bird seller for a few munia birds. Right then, a sage comes and rescues Pannalal from being cheated by the bird seller, who was actually selling colored sparrows, terming them as munia birds. Munia birds are more popular as pets, not sparrows. And obviously, since they are popular as pets, they are being sold at a higher price. But he was not selling actual munias, he was selling colored sparrows. Though the bird seller tried to give some vague reasoning, he was caught by the sage, and we'll start from here today. First paragraph. পাখিওয়ালা তখন সাধুর পায়ে লম্বা একটা পেন নাম ঠুকলো, তারপর বললে, ঘাট হয়েছে বাবা, তোমায় চিনতে পারিনি। মুনিয়া বিক্রির তো 12টা বাজালে, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে দুটো একটা টিয়া ময়নাও বেচতে পারবো না। এই নাও 5 পেন নামি, এখান থেকে কেটে পড়ে আমায় রেহাই দাও। So the bird seller paid his respects to the sage elaborately and then said that it was his mistake that he couldn't recognize the sage. Now that the sage had ruined his plan of selling fake munias, he requested the sage to move away so that he can sell at least 1 or 2 parrots or maynas. In return of sparing him, the bird seller offered some pennies as alms to the sage. Next 3 paragraphs. সাধু বললেন, তোমার মতো প্রবঞ্চকের পাঁচশিকে আমি ফুৎকার নিক্ষেপ করি। চলে এসো খোকা, আমি তোমায় পাখি বেছে দিচ্ছি। সাধুকে পেয়ে পান্নালাল তো মহা খুশি, বলে, ভাগ্যিস আপনি ছিলেন, নইলে এক্ষুনি আমায় ঠকিয়ে দিত। সাধু হঠাৎ পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে বললেন, তোমাকে আমি একটা পাখি দিতে পারি, 1000 টাকা তার দাম, চাও তো এক্ষুনি দিতে পারি। So the sage said that he would blow away, which basically means he refused to accept the pennies from a cheat bird seller like him. The sage then offered Pannalal to help him select the right birds and asked him to come away from that fraud bird seller. Pannalal was very happy, obviously, because the sage had saved him and said that he was lucky that he had met this sage, else he would have been tricked or cheated by the bird seller. The sage suddenly brought his face near Pannalal's ears and whispered, almost like it's a secret, that if Pannalal wishes, the sage can give him a bird which costs thousands of rupees right then. Next 2 paragraphs. শুনে পান্নালালের তো মাথা ঘুরে গেল। 1000 টাকা দামের পাখি সাধু বাবার কাছে? পান্নালাল এইবার বুঝলো পাগলের পাল্লায় পড়েছে। বলল, 1000 টাকা তো আমার কাছে নেই সাধু বাবা, সে পাখি কিনবো কি করে? চলি তাহলে, টাটা। কিন্তু তার আগেই সাধু বাবা তার হাত চেপে ধরেছেন। বলেন, ভাবছো পরিহাস করছি না? টাকা তোমার দিতে হবে না, সন্ন্যাসী আমি, টাকার কোনো প্রয়োজন নেই, এমনিই ওটা তোমায় দিয়ে দেবো। বিশ্বাস হচ্ছে না? এসো আমার সঙ্গে। So Pannalal's head reeled on hearing about a bird costing thousands of rupees, and that too that was being available with the sage. He realized that he has been caught by a madman and replied that he doesn't have thousands of rupees and so he can't buy a bird, and tried to bid farewell to the sage. Basically, he was trying to escape from the sage because he thought that he was mad. But before he could escape, the sage caught hold of his hand, gripped it tightly and said, Pannalal should not think that the sage is joking. The sage then added that being a hermit, he does not need money and therefore he'll give the bird free of cost to Pannalal. If Pannalal doesn't believe the sage, he should come with the sage to check that bird out. Next paragraph and 3 lines. মনে খটকা ছিলই, তবু পান্নালাল গুটি গুটি সাধুর সঙ্গে এগোলো। খানিক দূর এগিয়ে একটা কানাগলির মধ্যে ঢুকলো দুইজনে। এইবার পান্নালাল আরো ভয় পেয়ে গেল। এই নির্জন কানাগলিতে সাধু যদি গালে থাবড়া দিয়ে পকেটের টাকা করে সব কেটে নেয় তাহলে? সাধু বললেন, বৎস মা ভই, ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে।
একটা রোয়াকের ওপর রোগা আর বেটে জনার্দন ছোট একটা বাঁশের খাঁচা কাপড়ে ঢেকে নিয়ে বসে আছে। পান্নালাল সামনে যেতেই এক মুখ দাঁত বের করে সে কাপড় তুলে খাঁচাটা দেখালো। Though doubtful and skeptical, scared, Pannalal could not really escape the lure of a really precious bird, and so he gradually followed the sage and soon entered a blind lane. Now Pannalal was really scared and was thinking that if the sage gives him one smack and snatches away all his money, and then it would be a really horrible situation for Pannalal. The sage said, "Don't be scared, lad. Look over there, my disciple or follower Janardhan is seated there with the bird." So Mabho is a Sanskrit word and it means don't be scared. So that's what the sage said to Pannalal, that don't be scared. There's the bird with my disciple. On a roak, which is basically an extension from a veranda of houses to sit, that was popular in those days. So there was a roak, and on that roak was seated a thin and short man who was possibly Janardhan. He was holding a cane cage which was covered with a cloth. Possibly a bird was inside that. As Pannalal approached him, Janardhan lifted the cloth and to show him the bird. Now, does he really show him the bird of paradise? How does it look? All that we will get to know the next week, and then we'll also get to know what happens with Pannalal next. Till then, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. I hope you all liked the snow scene right at the beginning. It's still snowing and it's winters here. তাহলে এখানেই শেষ করি। বরফ পড়া তো শুরু হয়ে গেছে, আর পান্নালালের জীবনে পাখি নিয়ে, মানে স্বর্গের পাখি নিয়ে কী হলো অবশেষে সেগুলো আমরা পরের সপ্তাহগুলোতে জানতে পারবো। আর শেষে যেটা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সবাই বাংলাকে মনের মধ্যে রেখো, বাংলাকে ভালোবেসো আর সাবধানে থেকো। আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।